মহরম প্রস্তুতি নিয়ে কেশপুর অডিটোরিয়ামে বিশেষ বৈঠক। নিরাপত্তা, রাস্তা মেরামত ও সিসি ক্যামেরা নিয়ে গুরুত্ব আরোপ। আসন্ন মহরম উদযাপনকে কেন্দ্র করে কেশপুর থানার 64টি এবং আনন্দপুর থানার 4টি মহরম উদযাপন কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কেশপুর অডিটোরিয়ামে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুরের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। বৈঠকে মহরম উদযাপন কমিটির পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্যভাবে কারবালা ময়দানের রাস্তা বেহাল হওয়ায় সেই রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়। নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়েও আলোচনার গুরুত্ব ছিল। একাধিক থানার ওসি বৈঠকে বলেন, মহরম উপলক্ষে প্রতিটি ময়দান ও মিছিলের রুটে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতে হবে। তারা আরও স্পষ্টভাবে জানান, মিছিলের সময় কোনো রকম ধারালো বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এতে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে মিছিলের অনুমতি, সময়সীমা, নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার দিকগুলি নিয়েও আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে আইনশৃঙ্খলা বজায় রেখে মহরম পালনের জন্য সমস্ত রকম সহযোগিতা করা হবে। উপস্থিত সব মহরম কমিটির প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে মহরম উদযাপনের জন্য প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। লাইসেন্স হয় জানি না আপনারা করবেন কিনা, তো আমি চেষ্টা করবো যদি আবেদন করেন তাহলে লাইসেন্স করার কথা আমি চেষ্টা করবো। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে, যেমন প্রতিটা ক্ষেত্রে হয় নতুন কোনো কিছু পারমিশন দেওয়া হয় না, যেটা ট্র্যাডিশনালি হয়ে আসছে সেটাই হয়। এবছরও সেম আছে, নতুন কোনো র্যালি বা প্রসেশন বের করা যাবে না, সেটার অনুমতি আমরা তো দেবোই না, ওটা বেরও করা যাবে না। যারা ট্র্যাডিশনালি দীর্ঘদিন ধরে করে আসছে তারা করবে, সেটার ক্ষেত্রে এক্সেপশনাল আছে। আর 2 বছর বন্ধ হয়েছে, সেটা এক্সেপশনাল আছে। কিন্তু যারা একদমই কখনো করেনি, হঠাৎ করে এবছর করবে বলে ঠিক করেছে, এইরকম প্রসেসের কিন্তু নতুনভাবে স্টার্ট করা যাবে না, এটা সরকারের গাইডলাইন থাকে। গরমের যে তাজিয়া বা আখড়া যায়, এটা আপনারা প্রত্যেকেই জানেন, এখন খালি শুধু লাঠির উপর সীমাবদ্ধ, অন্য কোনো রকম লাঠি ব্যতীত কোনো রকম অস্ত্র কিন্তু মহরমের তাজিয়া হোক বা অন্য কোনো ধর্মের তাজিয়া বা আখড়া হোক, এটা বহন করা যায় না। এটা সরকারি নির্দেশ আছে, আপনারা প্রত্যেকেই জানেন। এটা মেনে চলবেন, কোনো রকম অস্ত্র বহন করবেন না। যে মহরম কমিটি যারা তাজিয়া বানাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম থিম বানান, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা গ্রামই নতুন নতুন থিমের উপর তুলে করেন। তো এই থিম বানাতে গিয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এমন কোনো থিম বানাবেন না যেটা কারো ভাবে, সেটা ধর্মীয় হোক, কোনো রাজনৈতিক ভাবে হোক, সেটাকে অক্ষুণ্ণ করে বা নষ্ট করে। তো আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করবো, আগের বছর একটা সমস্যা হয়েছিল, আমি যা কমিটির নাম করছি না, সেটা আমরা সলভ করে দিচ্ছিলাম মহরমের আগে। তো আমরা আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো যে এমন কোনো থিম বানাবেন না যেটা কারো ধর্মীয় ভাবে বা অন্য কোনো ভাবে আঘাত করে। সেটা জেনারেল থিম আছে, বিভিন্ন রকম সুন্দর থিম আপনারা বানান। আমি এর আগে আগের মহরমে আমি ট্রেনিংয়ে ছিলাম, তেজপুরে ছিলাম। আগের মহরম দেখিনি, আমি 19 সালে মহরম দেখেছি। এর আগে আমি তাজপুরে ছিলাম, তাজপুরেও অনেক বড় মহরম হয়, ওখানেও সুন্দর সুন্দর থিমের উপরেই মহরম আসছে। যারা মহরম কমিটি আছে তারা প্রত্যেকেই আমাদের মহরমের আগের দিনকে তাদের ওখানে প্রত্যেকটা মহরম কমিটি তাদেরকে লোক সংখ্যা হবে, ধরুন আমরা 100 জন লোক নিয়ে আমরা তাজিয়া হোক, আখড়া হোক বা মিসলামাত হোক বা কাফেলা হোক আসছে, তার 10% ভলেন্টিয়ার, 10% ভলেন্টিয়ার লিস্ট আমাকে জমা দিতে। ভলেন্টিয়ার লিস্ট যখন দেবে তাদের নাম